হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি টেন্স অনুযায়ী বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে অনুবাদ করব। যে বাক্যগুলো অনুবাদ করব এই বাক্যগুলো আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যবহার করি এবং আমরা আমাদের যেই টেন্সটা আজকে ফোকাস করব সেই টেন্সটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমাদের প্রথম বাক্যে আল্লাহ আমাদের সাহায্য করবেন। কে আমাদের সাহায্য করবেন? আল্লাহ। সাহায্য করে ইংরেজি কি? হেল্প। আমরা প্রথমেই লিখব যিনি কাজটা করবেন, সাহায্য করার কাজটা করবেন আল্লাহ, তার নাম আমরা প্রথম লিখব। আল্লাহ উইল হেল্প আস। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সেই সেন্টেন্সে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প এই দুইটা হচ্ছে ভার্ব। এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হেল্প হচ্ছে মূল ভার্ব। এবং এই যে আমাদের জন্য আমরা আস বসিয়েছি। মা ভাত রান্না করবেন। কে ভাত রান্না করবেন? মাদার। মাদার উইল কুক রাইস। মা ভাত রান্না করবেন। এই দুই বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ এবং মাদার হচ্ছে সাবজেক্ট, এখানে উইল হেল্প এবং এখানে উইল কুক এগুলো হচ্ছে ভার্ব। প্রথম সেন্টেন্সে আস এবং দ্বিতীয় সেন্টেন্সে রাইস এগুলো হচ্ছে অবজেক্ট। সো আপনারা কিন্তু স্ট্রাকচারটা গেজ করতে পারছেন যে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন হবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে উইল বসবে, তারপর মূল ভার্বে V1 হেল্প বসবে, তারপর আস মানে অবজেক্ট বসবে। আমি ইংরেজি শিখব। কে ইংরেজি শিখবে? আমি। এবং শেখা ইংরেজি কি? লার্ন। সো আই শ্যাল লার্ন কি শিখব? ইংলিশ। এবার আপনারা যদি ইংরেজি তিনটা বাক্য লক্ষ্য করেন, প্রথম বাক্যে আল্লাহ, দ্বিতীয় বাক্যে মাদার এবং 3 নম্বর বাক্যে আই, এরা হচ্ছে সাবজেক্ট। এবং প্রথম বাক্যে হেল্প আস, দ্বিতীয় বাক্যে উইল কুক এবং তৃতীয় বাক্যে শ্যাল লার্ন এগুলো হচ্ছে ভার্ব। এবং উইল আর শ্যাল এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এই যে কুক, হেল্প এবং লার্ন এগুলো হচ্ছে মূল ভার্ব। এবং তারপরে আমরা প্রয়োজনীয় শব্দ বসিয়েছি, এগুলো হচ্ছে অবজেক্ট। যেহেতু এই হেল্প, কুক, লার্ন এই তিনটা ট্রানজিটিভ ভার্ব, আমরা ক্রমান্বয়ে আস, রাইস এবং ইংলিশ এই অবজেক্টগুলো বসিয়েছি। সো আপনারা কিন্তু গেস করতে পারছেন যে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে আপনারা বসিয়েছেন সাবজেক্ট, তারপর আপনারা বসিয়েছেন শ্যাল অথবা উইল, তারপর আমরা ভার্বের B1 বসিয়েছি, যেটাকে আমরা বলি ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম অথবা আমরা কি বলি ইনফিনিটিভ ফর্ম, যাই বলেন। তারপর আমরা বসিয়েছি আদার্স। এগুলো মাঝে মাঝে অবজেক্ট হইতে পারে, এরকম মাঝে মাঝে কমপ্লিমেন্ট হইতে পারে। শীঘ্রই সূর্য উঠবে। এখানে উঠবে কে? সূর্য উঠবে। সূর্য হচ্ছে সাবজেক্ট, উঠা ইংরেজি হচ্ছে রাইজ। সো আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? দ্য সান। তো উঠা ইংরেজি কি? রাইজ। তো আমরা একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, শ্যাল অথবা উইল। সানের সাথে আমরা বসাবো উইল। দ্য সান উইল রাইজ হতো উঠা। হ্যাঁ, শীঘ্র ইংরেজিতে আমরা বসিয়ে দেবো সুন। দ্য সান উইল রাইজ সুন। এখন আপনারা কখন শেল বসাবেন, কখন উইল বসাবেন, এটা একটু কনফিউশন আছে। সিম্পল, যদি আপনাদের আই আর উই হয়, সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তাহলে আপনারা শেল বসাবেন। হ্যাঁ, যেমন এখানে আই আছে ফার্স্ট পারসন, অথবা ফার্স্ট পারসন প্লুরাল উই যদি হয় আমি, আমরা, তখন আমরা শেল বসাবো। আর সকল পারসন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, হ্যাঁ, এবং ইউ সেকেন্ড পারসন থার্ড পারসন, এই দুই পারসনের সাথে আমরা উইল অক্সিলারি ভার্ব হিসেবে বসাবো। এটা হচ্ছে শ্যাল উইল ব্যবহারের মৌলিক নিয়ম। আপনারা চাইলে সকল পার্সনের সাথে উইল বসাইতে পারেন, এটা হচ্ছে মডার্ন সিস্টেম। মডার্ন সিস্টেমে শেলটা কম ব্যবহার করা হয়। এখন আপনি যদি আই এবং উই এর সাথে উইল বসান তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। বর্তমানে আই এবং উই এর সাথে উইল বসানোর যে প্র্যাকটিস সেটা চলছে। তারা তোমাকে স্মরণ করবে। কারা স্মরণ করবে? তারা। তারা ইংরেজি হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট এবং স্মরণ করা ইংরেজি হচ্ছে রিমেম্বার। আমরা প্রথম লিখবো দে, এর সাথে অক্সিলারি ভার্ব আমরা বসাইতে হবে। দে হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কি? শ্যাল অথবা উইল। দে যেহেতু থার্ড পারসন আমরা উইল বসাবো, দে উইল, এবং V1টা হচ্ছে রিমেম্বার। দে উইল রিমেম্বার। তোমাকে ইংরেজি কি? ইউ। তারা তোমাকে স্মরণ করবে। আমি একটি পুরস্কার পাবো। কে পুরস্কার পাবে? আমি। সো আই, এবং অক্সিলারি ভার্ব হিসাবে আমরা শ্যাল এবং উইল এই দুইটা, আই এবং উই এর সাথে আমরা শেল বসাই। আই শ্যাল গেট আ গিফট।
1 ঘন্টা সময় লাগবে, এই সেন্টেন্সের সাবজেক্ট কে হবে? 1 ঘন্টা 1 আওয়ার অথবা টাইম সময়, আসলে 1 আওয়ার টাইম এই দুইটা সাবজেক্ট হতে পারে না। যখনই সময় বলবে তখন সাবজেক্টটা হয়ে যায় ইট। ইটের সাথে আমরা শের বসাবো না উইল বসাবো? অবশ্যই উইল বসাবো, থার্ড পারসন যেহেতু। ইট উইল টেক অ্যান আওয়ার। তুমি পরীক্ষায় পাস করবে, কে পরীক্ষায় পাস করবে? তুমি। ইউ উইল পাস ইন দ্য এক্সাম।